নমস্কার, কাছে দূরে সকল বন্ধুদের রূপাস রসের ঘর থেকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম সামার স্পেশাল একটি রেসিপি, গরমে দুর্দান্ত টেস্টি একটি রেসিপি, চাল কুমড়ো দিয়ে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে একটা কচি চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটাকে ছুলে পরিষ্কার করে আমি এরকম অর্ধচন্দ্রাকার কেটে নিয়েছি, মানে একটা পিসকে দুটো টুকরো করেছি। এরকম করে চাল কুমড়োটাকে কেটে আমি চলে যাব পরবর্তী স্টেপে। সামান্য এখানে নুন নিয়েছি, বেশ অল্প পরিমাণে নুন নিতে হবে। নুন নিয়ে পুরো চাল কুমড়োকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হলে জাস্ট 1 টেবিল চামচ তেল যোগ করে দিলাম। এই 1 টেবিল চামচ তেলেই আমার পুরো চাল কুমড়োটাকে আমি ভেজে তুলে নেব। আপনারা যারা রান্না করেন সবাই জানেন যে চাল কুমড়ো ভাজায় কিন্তু চাল কুমড়ো ভাজায় একদমই তেল লাগে না, তেলটা একদমই কম টানে। এবার এই তেলেই শুধু লবণ মাখানো এই চাল কুমড়োর পিসগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে আমি তুলে নেব। তারপর পরবর্তী স্টেপে আমি চলে যাব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন, ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন প্লিজ। এবার এই চাল কুমড়োর রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ টক দই নিয়ে নিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একদমই সামান্য ধনে জিরে গুঁড়ো, একটু জল দিয়ে একটা ঘোলের মতো মিশ্রণ তৈরি করে নেব। বেশ সুন্দর করে আমি মশলাটাকে তৈরি করে রাখলাম। এদিকে আমার চাল কুমড়ো কিন্তু একদমই ভাজা হয়ে গেছে, প্রায় 80%-এর মতো চাল কুমড়ো ভাজা সাথে সেদ্ধ করে নিয়েছি। এরকম করে চাল কুমড়ো ভাজাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই কড়াইতেই আমি এখানে ছোট এক টুকরো বাটার দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে, আর একটু সামান্য গোটা জিরে দিয়ে আমি একটু আদা বাটা যোগ করলাম। মশলার পরিমাণ একদমই কম দিলাম। এবার লাল পাকা লঙ্কা বাটা, এই 4টের মতো পাকা লাল লঙ্কা একটু জল করে বেটে নিয়েছি। ঝালের জন্য এই পাকা লঙ্কাটাকে ব্যবহার করলাম। এবার যে দইয়ের যে মিশ্রণটা, ধনে জিরের একটু হলুদ গুঁড়ো দিয়ে দইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি, এই মিশ্রণটাকে দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দেয়। এবার এখানে আমি পরিমাণ মতো নুন যোগ করে দেব। নুন যোগ করে দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার আমি ভেজে রাখা চাল কুমড়োগুলোকে টুকরোগুলোকে যোগ করে দেব। যোগ করে দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা চাপা দিয়ে। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন, যদি নতুন বন্ধু এসে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন প্লিজ। আর পুরনো বন্ধুরা যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন কন্টিনিউ, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, আর এবার আমি একটু ঝোলের জন্য একটু জল যোগ করে দিলাম। দইয়ের মশলার বাটিটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল যোগ করলাম। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু বেশ কচি চাল কুমড়ো সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না। দেখুন, ঢাকাটা তুলে দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমার চাল কুমড়ো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে একটু মিষ্টি যোগ করে দিলাম। আমি সুগার ফ্রি পাউডার দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি মিষ্টি যোগ করতে পারবেন। আমার রেসিপি কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। মশলা তেল যেহেতু দই আছে তেল ছেড়ে দিয়েছে। সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম, একটু কসুরি মেথি আর একটু গরম মশলার গুঁড়ো। যেহেতু দইয়ের রেসিপিটা, কসুরি মেথি দিলে অনেকটা টেস্টি হবে। নাড়াচাড়া করে মিশিয়ে পুরো মশলাটাকে আমি চাল কুমড়ো রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দেব। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে। বিশেষ করে গরমের সিজনে এরকম চাল কুমড়োর রেসিপি থাকলে কিন্তু আর কিছু দরকার পড়বে না। রেসিপিটি নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা যারা চাল কুমড়ো দিয়ে দই আর চাল কুমড়ো দিয়ে এরকম একটা রেসিপি এখনও তৈরি করেননি, আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। খেতে কিন্তু কথা দিচ্ছি একদমই দুর্দান্ত হয়। আমার রেসিপি কিন্তু দুর্দান্ত হয়েছিল। গরম ভাত বা রুটির সাথে বা পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ যারা আমার রেসিপি ধৈর্য ধরে দেখছিলেন। আর যারা এখনও লাইক করেননি, লাইক করতে ভুলে গেছেন, একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক অন্যদের দেখতে সাহায্য করবে।
দুর্দান্ত স্বাদের দই চাল কুমড়ো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রূপাশ্রয় ঘর। তার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।